আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি রুমিস কিচেন অ্যান্ড রেসিপিতে। বরাবরের মতো আজকে আবারও হাজির হয়েছি আপনাদের মাঝে পারফেক্ট এগ ক্যারামেল পুডিংয়ের রেসিপি নিয়ে। আশা করি আজকের এই পুডিংয়ের রেসিপি দেখার পর থেকে আপনারা বাসায় পুডিং তৈরি করলে ভেঙে যাবে না এবং পারফেক্ট এরকম স্মুথ একটা ক্যারামেল পুডিং আপনারা বাসায় তৈরি করে নিতে পারবেন। শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই পুডিংয়ের ভিডিওটা আপনারা কন্টিনিউ করবেন, আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। আর কে কোন জায়গা থেকে আজকের এই ভিডিওটা কন্টিনিউ করছেন প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন, আর একটু কষ্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। রেসিপির শুরুতেই আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এখন নিয়ে নিলাম 1/3 কাপ চিনি, দিয়ে দিচ্ছি একটু পানি। পানির পরিমাণটা অল্পই দিতে হবে, কারণ চিনিটা গলতে বেশি টাইম লাগবে না, আর যেহেতু ক্যারামেল করব সেক্ষেত্রে বেশি পানি দেওয়া লাগে না, অল্প পানিতে ক্যারামেলটা হয়ে যায়। চিনিটা কিন্তু গলে এসেছে আর আস্তে আস্তে কিন্তু কালারও চলে এসেছে। যখন এমন লাইট একটা কালার চলে আসবে চুলার জালটা অফ করে দিবেন। পারফেক্ট কালার আনার পরে যদি চুলার জালটা অফ করে দেন তাহলে কিন্তু ক্যারামেলটা পুড়ে যাবে। তো এই ক্ষেত্রে আমি বললাম লাইট কালার আসলেই আপনারা চুলার জালটা অফ করে দেবেন, তারপরে দেখবেন পারফেক্ট যে কালারটা আপনারা চান সেই কালারটা কিন্তু চলে এসেছে। তো এই পর্যায়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি যেই পাত্রে পুডিংটা আজকে সেট করব সেই পাত্রে ক্যারামেলটা ঢেলে দিলাম। আর আজকে আমি নিয়েছি একটা টিফিন ক্যারিয়ারের বাটি, আর কম বেশ সবার বাসায় কিন্তু আমাদের টিফিন বাটিটা থাকে। তো এই টিফিন বাটিতে আমি ক্যারামেলটা কিন্তু এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেট করে নিচ্ছি। তো এই পর্যায়ে কিন্তু ক্যারামেলটা আমার ভালোভাবে সেট করা হয়ে গেছে। এখন চুলাতে আবারও একটা প্যান বসিয়ে দিয়েছি, আর আজকের পুডিংটা বানানোর জন্য আমি এখানে ব্যবহার করছি 1 লিটার লিকুইড মিল্ক। আর এই মিল্কটাই জাল করে ঘন করে নিতে হবে, এর সাথে কিন্তু কোনো রকমের পানি অ্যাড করা যাবে না। তো এই পর্যায়ে আমি চুলার জালটা অন করে দিয়েছি, আর এখন কিন্তু ফুটে এসেছে। অনবরত নাড়াচাড়া করে নিতে হবে যাতে উপরে সর না ওঠে, কারণ সর উঠলেই মিল্কটা পাতলা হয়ে যায় আর ঘনত্ব কিন্তু কমে যায়। তো এই পর্যায়ে নাড়াচাড়া করতে করতে কিন্তু আমি 1 লিটার থেকে কিন্তু 1/2 লিটারও কম করে নিয়েছি। এই পর্যায়ে চুলার জালটা আমি অফ করে দিয়েছি, মিডিয়াম ঠান্ডা করে নামিয়ে নিয়েছি। আপনারা চাইলে আরও বেশিও রাখতে পারেন, সেক্ষেত্রে ডিমের পরিমাণটা একটু বেশি দিতে হয়। আমি যেহেতু 1/2 লিটারের কম করে নিয়েছি সেক্ষেত্রে আজকে এখানে আমি 2টা ডিম ব্যবহার করব। আর ওইদিকে কিন্তু লিকুইড মিল্কটা কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে, তা না হলে উপরে কিন্তু সর বেঁধে যাবে। এখন দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1/2 কাপ চিনি, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স, আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো অল্প একটু লবণ দিয়ে এখন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। চিনির দানাগুলো যতক্ষণ পর্যন্ত গলে না যাবে ততক্ষণ পর্যন্ত হ্যান্ড উইক্সের সাহায্যে এভাবে মিশিয়ে নেবেন। আর এই মেশানোর কাজটা অবশ্যই হাতের সাহায্যে বা কোনো স্পুনের সাহায্যে মেশানোর চেষ্টা করবেন। ইলেকট্রিক কোনো বিটার এখানে ব্যবহার না করাটাই ভালো, কারণ ফোমি ব্যাপারটা চলে আসলে পুডিংটা আর ভালো হবে না। তো এই পর্যায়ে কিন্তু আমার মেশানোটা হয়ে গেছে। আর এখন আগে থেকে যে ঘন দুধের মিশ্রণটা, এখন এই ডিমের মিশ্রণের ভিতরে আমি এটা ঢেলে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে সব কিছু আমার ভালো করে মেশানো হয়ে গেছে। আগে থেকে যে ক্যারামেলটা সেট করে রেখেছিলাম তার ভিতরে এখন এই ডিম দুধের মিশ্রণটা একটা ছাঁকনি দিয়ে সেঁকে ঢেলে দিব। তো এটা অবশ্যই সেঁকে দিবেন, কারণ অনেক লাঞ্চ থাকতে পারে, সর বা ডিমের সাদা অংশটা ভিতরে থাকতে পারে, এটা থেকে পুডিংয়ের ভিতরে কোনো লাঞ্চ তৈরি হতে পারে। তাই অবশ্যই চেষ্টা করবেন এটা ছেঁকে নেওয়ার, এতে পুডিংটা অনেক মসৃণ হয়। আর এখন দেখতেই পারছেন যে কতগুলো সর আর ডিমের সাদা অংশটা বের হয়েছে। তো এই পর্যায়ে কিন্তু আমার ছেঁকে নেওয়া হয়ে গেছে। আর এখন চুলাতে আবার একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে এরকম একটা সাদা কাপড়, সুতি কোনো কাপড় দিলেই হবে। তারপর পুডিংয়ের বাটিটা বসিয়ে দিলাম, আর এখন যে টিফিন ক্যারিয়ারের বাটিটার উপরের মুখটা আমি এভাবে টাইট করে লাগিয়ে দিলাম। দিয়ে এখন যতটুকু পরিমাণ পানি দেওয়ার আমি পানিটা এখন দিয়ে নিচ্ছি। আর পানি দেওয়ার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন পুডিংয়ের বাটিটা যাতে 3 ভাগের 1 ভাগ পানির নিচে থাকে আর বাকি 2 ভাগ পানির উপরে থাকতে হবে অবশ্যই, তা না হলে পানি কিন্তু অর্ধেক সমান সমান দিলে পানিটা ফুটে বাটির ভিতরে ঢুকে যেতে পারে, আর তখন কিন্তু পুডিংয়ের ভিতরে পানি ঢুকে যেয়ে পুডিংটা নষ্ট হয়ে যাবে। আর চুলা জালটা কিন্তু আমি এই পর্যায়ে মিডিয়ামে রেখেছি, মিডিয়ামের থেকে কিন্তু বেশি দেওয়া যাবে না, তা না হলে পুডিংটা বেশি ফুটে বড় বড় যে ছিদ্র ছিদ্র লাঞ্চ তখন তৈরি হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি 35 মিনিটের মতো আমার পুডিংটা জাল করতে সময় লেগেছে। আর এখন চুলা জালটা অফ করে দিয়ে আমি একটা টুথপিক দিয়ে চেক করে দেখাই দিচ্ছি। দেখেন আমার টুথপিকটা কিন্তু খুবই ক্লিয়ার এসেছে, আর তার মানে আমার পুডিংটা কিন্তু হয়ে এসেছে খুবই পারফেক্টভাবে। কিন্তু আমার পুডিংটা হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। ঠান্ডা করে 2 ঘন্টার জন্য আমি নর্মাল ফ্রিজে রেখে দেব। আর 2 ঘন্টা পরে আমি পুডিংটা বের করে নিয়েছি। এখন একটা ছুরি দিয়ে চারি সাইডটা কেটে নেব। আর এ পর্যায়ে কেটে নেওয়া আমার হয়ে গেছে। আর এখন পুডিংয়ের বাটির উপরে একটা এভাবে প্লেট দিয়ে নিলাম, দিয়ে এইভাবে উল্টাই নিতে হবে।
এখন খুবই সাবধানের সাথে পুডিংটা আমরা ডিমোল্ড করে নেব। আস্তে আস্তে বাটিটা উপরের দিকে উঠাই নেবেন। পুডিংয়ের এই ফাইনাল লুকটা দেখে আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমার এই আজকের এগ ক্যারামেল পুডিংয়ের রেসিপিটা কতটা পারফেক্ট হয়েছে। আশা করি আপনারাও বাসায় এভাবে তৈরি করলে আপনাদের পুডিংটাও অনেক পারফেক্ট হবে। আর এখন চলুন আপনাদেরকে এই পুডিংটা কেটে পুডিংয়ের ভিতরের অংশটা কেমন হয়েছে চলুন দেখিয়ে দিই। আর আপনারা যারা নতুন আছেন, যাদের পুডিং ভেঙে যায় বা ভিতরে লাঞ্চ ক্রিয়েট হয়, আশা করি আমার এই রেসিপি ফলো করলে একটা পারফেক্ট পুডিং কিন্তু আপনারা বাসায় তৈরি করতে পারবেন। আর পুডিং নিয়ে কোনো ধরনের প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে করতে পারেন, সেখানে আপনাদের সবার রিপ্লাই আমি দিয়ে দেবো। আশা করি আজকের এই পুডিংয়ের রেসিপিটা আপনাদের অনেক উপকারে আসবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এতে করে আমি সর্বপ্রথম ভিডিও ছাড়লে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।